মাঠে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যদের হত্যা এবং পুরো রাজধানী জুড়ে সহিংসতা নাশকতা তৈরির লক্ষ্যে এরই মধ্যে রাজারবাগ পুলিশ লাইনে ২৪ আগস্ট যারা 7.62 স্নাইপার দিয়ে সাধারণ শিক্ষার্থীকে হত্যা করেছে, নির্মমভাবে হত্যা করেছে ৩২ পুলিশ সদস্যকে, তাদেরকে পুলিশের পোশাক এবং অস্ত্র সরবরাহ করে দিয়েছেন বর্তমান ডিএমপি কমিশনার এবং পুলিশ প্রধান বাহারের নির্দেশ ক্রমে। বন্ধুরা, এই তথ্যগুলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মাঠে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যদের রক্ষা করতে হবে। কিছু সময় আগে আমরা জেনেছি রাজারবাগ পুলিশ লাইনে অতীব গোপনীয়তার সাথে সেই সকল প্রফেশনাল শুটার এবং জঙ্গিদেরকে এরই মধ্যে তথাকথিত মিলিশিয়া বাহিনী নাম করে তাদেরকে পুলিশের পোশাক দেওয়া হয়েছে, বিভিন্ন নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে এবং কে কোন পয়েন্টে কাজ করবেন, কে কোন দেশপ্রেমী পুলিশ সদস্যকে হত্যা করবেন সেই সমস্ত নকশা তাদের কাছে সরবরাহ করে দিয়েছে। আর এইগুলো যাতে যেমন মাঠে থাকা পুলিশ সদস্যদের সাথে কি ঘটতেছে, কি হচ্ছে এবং সে নির্যাতিত হচ্ছে কিনা, এইগুলো যাতে যেমন সে তৎক্ষণাৎ তার পরিবারের কাছে না জানাতে পারে, সেই কারণেই পুলিশ সদস্যরা কোনো ফোন ব্যবহার করতে পারবে না। এই নির্দেশনা এরই মধ্যে কেন দিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন। তথাপি আপনারা একটা জিনিস, আমার যারা দেশপ্রেমিক পুলিশ সদস্যগণেরা রয়েছেন, আপনারা কিন্তু বুঝতেই পারছেন পুলিশ প্রধান এবং ডিএমপি কমিশনার পুরো বাংলাদেশটাকে এবং এই ডেভিল ইনুসের নির্দেশক্রমমূলক এইগুলো আওয়ামী লীগের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে লকডাউন তথা অহিংস আন্দোলনকে সহিংস রূপ নিতেই এই সকল বদ্ধপরিকর এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে ডেভিল ইনুস এবং তার সাথে বিভিন্ন রাজনৈতিক দল সহ এই পুলিশ প্রধান এবং পুলিশ কমিশনার। তথাপি আপনারা দেখেছেন গত পরশুদিন এই যে জুনিয়র ছোট পিচ্চি জঙ্গি যারা সংগঠনগুলো এবং দেশদ্রোহীগুলো এনসিপির কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ এবং তাকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার পরবর্তী ওই সময় কিন্তু সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হয়েছিল যে এটি ছাত্রলীগ করেছে, কিন্তু পরবর্তীতে আপনারা দেখেছেন গণমাধ্যমে তিনি শিবিরের লোক ছিলেন। কেন শিবিরের লোক এনসিপির কার্যালয়ের সামনে ককটেল ফাটিয়েছে বুঝতে কি বাকি আছে আপনাদেরকে? এবং যার ধারাবাহিকতায় গতকালকে যতগুলো বাসে আগুন দেওয়ার ঘটনাটি আপনারা দেখেছেন, এটি জামাতের বর্তমান যিনি সেক্রেটারি সাহেব রয়েছেন তিনি বলেছেন বাসে আগুন বিএনপি দিচ্ছে আওয়ামী লীগের উপর নাম চাপানোর জন্য, আওয়ামী লীগের উপর বদনাম দেওয়ার জন্য। তথাপি আপনারা দেখেছেন একদিকে যেমন জামাত খুব গুপ্ত সংগঠন, যে আগে যারা কাজগুলো করেছে ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে 5 আগস্ট সাধারণ শিক্ষার্থীকে যেভাবে মেরেছিল, নির্মমতার শেষ পরিহাস তারা দেখিয়েছিল এবং সেই নামগুলো ছাত্রলীগের উপর দায় চাপিয়েছিল। তথাপি এবার আবারও আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে লকডাউন ডেকেছে, যে অহিংস আন্দোলন, দেশের জনগণ তাদেরকে সমর্থন দিচ্ছে এবং এই আন্দোলনকে সফল করার জন্য এরই মধ্যে দেশের বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো লকডাউনকে সমর্থন জানিয়ে বন্ধ ঘোষণা করেছে এবং জনগণ যখন আওয়ামী লীগের পক্ষ নিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার উদ্দেশ্যে ফুঁসে উঠেছে, ঠিক এমন সময় জনগণের ভিতর আওয়ামী লীগ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা ঢুকিয়ে দেওয়ার জন্য একদিকে পুলিশ মাঠে থাকা দেশপ্রেমী পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে তথাকথিত মিলিশিয়া বাহিনীকে পুলিশ পোশাক পরিয়ে অস্ত্র সরঞ্জাম সরবরাহ দিয়ে দেশের বিভিন্ন ইউনিটের দায়িত্ব দেওয়া, অন্যদিকে মাঠে থাকা পুলিশ সদস্যরা ফোন ব্যবহার করতে পারবে না, অন্যদিকে দেখেছেন বাসে আগুন দিচ্ছে বিএনপি, আবার কোথাও ককটেল ফাটাচ্ছে জামাত। আর এই দায়গুলো যাতে যেমন আওয়ামী লীগের উপর বর্তায় তার সব কিছু আয়োজন তারা ইতিমধ্যে করে ফেলেছে। আল্লাহ মালুম যে এই তথ্যগুলো তাদের বাস্তবায়নের আগে আমরা জানতে পারছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তাই এই কথাগুলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে আমরা জানতে পেরেছি সেনাবাহিনী কিন্তু কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ করার উদ্দেশ্যে কোনো মিটিং মিছিলে তারা বাধা দিবে না। আর দেশপ্রেমিক পুলিশ সদস্যরা তারা কিন্তু সামনে খুব একটা কম থাকবেন, তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্য, কারণ তারা নিজেরাই অনিরাপত্তায় ভুগতেছে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রক্ষা করবে তারাই যেখানে নিজেদের নিরাপত্তা নাই, তাদেরকে হত্যার উদ্দেশ্যে তাদের বাহিনী প্রধান, তাদের ডিএমপি কমিশনার নিজেই মাঠে নেমেছে এবং তাদের হত্যার উদ্দেশ্যে দেখেছেন কিভাবে তথাকথিত মিলিশিয়া বাহিনীদেরকে মাঠে নামিয়েছে এবং সেদিন যারা 32 পুলিশ হত্যা করেছিল তাদেরকেই মাঠে নামিয়ে দিয়েছে, কারণ ওরা বিশ্বস্ত, ওরা প্রফেশনাল শুটার, ওরা বেইমানি করবে না, ওরা কথা কাজে মিল রাখবে। এই উদ্দেশ্যে এই বাহিনীটিকে আবারও সাজিয়ে একটা ব্যানার দিয়েছে মিলিশিয়া নাম করে। কখনো কি দেখেছেন দেশবাসী এমন নোংরা রাজনীতি? ডেভিল ইনুস যে কতটা নিকৃষ্ট, কতটা নোংরা, কতটা বদমাইশ, কতটা বেয়াদব এবং কতটা জঘন্য হিংস্র হতে পারে, এটি বাংলার মানুষ ঘরে ঘরে জিনিসটা পৌঁছে দিতে হবে। বাংলার মানুষকে জানিয়ে দিতে হবে আওয়ামী লীগ
কখনো জ্বালাও পোড়াও রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ কখনো পেট্রোল বোমায় বিশ্বাস করে না। আওয়ামী লীগের জনসমর্থন নিয়ে, আওয়ামী লীগের অস্ত্র হচ্ছে লগি এবং বৈঠা। এই বৈঠার মিছিলই অনেক অনেক অপশক্তি ভেসে যায়। আল্লাহ মালুম যে ওদের এই সময় নিকৃষ্টতম কাজ এবং দেশের মানুষকে নিয়ে দেশপ্রেমী পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে যে তথ্যগুলো আমরা কোনোভাবে জানতে পারছি, এটাই অনেক বড় কিছু। এটা নিশ্চয়ই আল্লাহর হুকুম প্রদত্ত, ওদের এই বিষয়গুলো ফাঁস করে দিচ্ছে। মনে রাখবেন, ওরা এরই মধ্যে আল্লাহর সাথেও শিরক করে ফেলেছে। ওরা এরই মধ্যে আল্লাহর থেকেও বেশি শক্তিশালী বলে এমন অনেক মেসেজ ওরা ইতিমধ্যে দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েছে। তাই আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো, আওয়ামী লীগের ডাকা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই অহিংস আন্দোলন তথা লকডাউনকে শতভাগ সফল করার জন্য আপনাদের সমর্থন, আপনাদের ভালোবাসা, আপনাদের দৃঢ় প্রত্যয় অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। দেশ একটা ভয়ঙ্কর কেয়ামতের দিকে যাচ্ছে। তাই সেই কেয়ামতের আগে আমাদের এই সকল দেশবিরোধী অপশক্তিদের হাত থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। তাই আপনারা সকলে স্ব স্ব জায়গা থেকে আপনাদের বিভ্রান্ত করার যে চেষ্টা করা হচ্ছে, সেগুলো আমরাই আপনাদের কাছে সত্যটা প্রকাশ করে দেব। তাই আসুন, দেশপ্রেমিক পুলিশ সদস্য ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা একটু সেভে থাকেন এবং এই তথ্যগুলো আপনাদের মাঝে অন্য ভাইকে পৌঁছে দিন। এবং আপনাদের হত্যার উদ্দেশ্যে এরই মধ্যে পুলিশ প্রধান, ডিএমপি কমিশনার তারা মাঠে নেমেছে, নীলনকশা করেছে। এই কথাটা বিশ্বাস রাখুন। কেন আপনাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেবে না? কারণ এর পিছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে, যে রহস্যের একটি অংশ আপনাদের মাঝে পেশ করলাম। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখির জামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।